রাখি পূর্ণিমার এই পুণ্যতিথিতে সম্প্রীতি আর ভালোবাসার এক অনন্য ছবি দেখা গেল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে সংস্কৃতি দিবস এবং রাখিবন্ধন উৎসব পালিত হল এক আনন্দঘন পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি বলেন, রাখি শুধু একটা সুতো নয়, এ হল আমাদের সম্পর্কের বন্ধন। এই বন্ধন যেন আরও মজবুত হয়। এছাড়াও অনুষ্ঠানকে আলোকিত করেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ক্রিকেট কিংবদন্তি ঝুলন গোস্বামী সহ আরও অনেকে। মঞ্চে একই ছাদের নিচে এসেছিলেন বাংলার 3 প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। তাদের উপস্থিতি এই উৎসবকে এক নতুন মাত্রা দিয়েছে। এই উৎসব প্রমাণ করে যে বাংলার সংস্কৃতি আর খেলাধুলার বন্ধন অবিচ্ছেদ্য। সব ভেদাভেদ ভুলে একসঙ্গে পথ চলার এই বার্তাই ছড়িয়ে দেওয়া হলো নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে। আর যদি ভাষার যদি ক্রমবর্ধমান জিজ্ঞেস করে, তাহলে বাংলা ভারতবর্ষ নয়, পৃথিবীতে 7ম ভাষা, যা মানুষ সেই ভাষায় কথা বলে। আজকে সেই ভাষাকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন, বাংলার মানুষকে অপমান করছেন, বাংলাকে বঞ্চনা করছেন, সর্বত্রভাবে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন শুধু বাংলা নয়, বাংলা, বাঙালি এবং বাঙালির ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আজকে আমি এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, কাজী নজরুল ইসলামকে সামনে রেখে আমি বলবো, আমাদের শপথ নিতে হবে। আজকে শপথ নেওয়ার দিন। আমরা যেমন সবাইকে রক্ষা করব, তার সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের ভাষাকে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আবার একটা হোক ভাষা আন্দোলন, আবার একটা ভাষা আন্দোলন হবে। প্রয়োজনে আমরা রক্ত দেব, কিন্তু নিজের মায়ের ভাষাকে আমরা ছাড়ব না। কোনোভাবেই বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না। তাই আজকের এই পবিত্র দিনে সকলে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট অরূপদাকে, আমাদের সবার প্রিয় ক্রীড়ামন্ত্রী অরূপদা, যার জন্য আজকে আমি এখানে এসেছি। আর অবশ্যই আমাদের দিদি, সবার প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রত্যেক বছর এই রাখি বন্ধন উৎসব হয়, আর আজকে যে আমি এখানে আসতে পেরেছি, আমাকে যে যোগ্য মনে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম, নমস্কার। আর আপনাদের বিশেষ করে অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই আপনাদের আশীর্বাদ ছাড়া আজকে এখানে আমি দাঁড়াতে পারতাম না। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন, আমার খারাপ টাইমে, ভালো টাইমে। আজকে যে আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন, শুধু আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্যই আমি এখানে আসতে পেরেছি। আর আজকে রাখি বন্ধন উৎসব, রাখি পূর্ণিমা, আকাশের চাঁদটা কালকে থেকেই দেখছি, ভীষণ সুন্দর লাগছে। সবাই আমরা মিলেমিশে একসাথে জীবনযাপন করি, জাতি ধর্ম নির্বিশেষে। আমার এটাই কাম্য যে সবাই মিলেমিশে থাকি, সবাই সবার ভালো চাই। পজিটিভিটি আমরা একটু ছড়িয়ে দিই, আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, সেটাই আমরা খুশি হব। ভালো থাকাটা ইম্পর্টেন্ট, কারণ জীবনের কোনো বলা যায় না, আনপ্রেডিক্টেবল। তো প্রত্যেকটা মুহূর্তে বাঁচা উচিত, ভালোভাবে মিলেমিশে বাঁচা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ভারতবর্ষে আছেন যারা ভারতবর্ষের ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, যারা ভারতবর্ষের মানুষকে বোঝেন না, যারা বাংলা সম্বন্ধে কিছুই জানেন না, আজকে সেই মানুষগুলো বলছেন বাংলা নাকি কোনো ভাষা। আরে যে ভাষায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ায় প্রথম নোবেল পেয়েছে, আজকে কাদের বিরুদ্ধে আমরা বলবো? বাংলাকে সবসময় বঞ্চনা, বাংলার প্রাপ্য টাকা না দেওয়া। আজকে আবাস যোজনা বলো, 100 দিনের কাজ বলো, গ্রামীণ সড়ক যোজনা বলো, প্রায় 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা আমাদের এখান থেকে নিয়ে গেছে। সেই টাকা আমাদের দিচ্ছেন, বাংলাকে ফাঁকি মারার চেষ্টা হচ্ছে। কখনো কখনো ডিবিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছে। এখন আবার একটা নতুন প্রচেষ্টা হয়েছে, আমার মায়ের ভাষা, যেটা আমি জন্মাবার পর মা বলেছি, বাবা বলেছি, সেই ভাষাটাকেও কেড়ে নেওয়ার একটা প্রয়াস চলছে। আপনি বললেন যে রক্ত দেব প্রয়োজন, আমরা তো বলছি আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, প্রয়োজনে আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু নিজের মায়ের ভাষাকে কাউকে অপমান করতে দেবো না, অবমাননা করতে দেবো।
জন্য অন্যদের জন্য অন্য রাজ্যে তাদের রিপোর্টে কী আছে কেউ জানে না, কিন্তু তারা টাকা পাবেন। বাংলার ক্ষেত্রেই হবে। এর কতবার, 2বার 3বার হেরেছেন, আরও 5বার হারবেন, বাংলাকে আটকে রাখা যাবে না। আমি তো একটা কথা সবাইকে বলি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একটা কথা আছে না বাংলায়, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আপনি না দিলেও বাংলার মানুষ দুধে ভাতে আছে, দুধে ভাতে ছিল, দুধে ভাতে